আজকে সমস্ত মায়েদের জন্য কিন্তু দুর্দান্ত একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ক্যান্ডি রেসিপি। বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ করে দেখবে এই ক্যান্ডিগুলো খাবে। আমি এখানে মোল্ড দিয়ে টেডি ক্যান্ডি বানিয়েছি। তোমাদেরকে বলে দেবো কিভাবে ক্যান্ডি মোল্ড ছাড়াও বানাতে পারবে। তবে এখানে কিন্তু এই ক্যান্ডিগুলো বেশ হেলদি, কারণ এটা আমি পুরোপুরি কাঁচা আম দিয়ে বানিয়েছি। তোমাদের বাড়িতে যদি কোনো ধরনের আলাদা ফ্রুট থাকে, যেমন তরমুজ, লেমন বা তোমাদের অরেঞ্জ, যে কোনো একটা ফ্রুট দিয়ে কিন্তু এই ধরনের ক্যান্ডি তোমরা বানাতে পারবে। আর দেখো কতটা সফট হয়েছে ক্যান্ডিগুলো। তবে বলবো আরেকটা কথা, আম ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু সহজেই এই ক্যান্ডিগুলো বানিয়ে ফ্রিজে তোমরা স্টোর করে নিতে পারবে। চলো তাহলে আজকে শুরু করে ফেলি আমাদের ক্যান্ডি রেসিপিটা। আচ্ছা, এই ক্যান্ডি রেসিপিটা বানাবার জন্য আমি এখানে কাঁচা আম ব্যবহার করেছি। তো আগেই বলে রাখলাম, অন্যান্য ফ্রুট কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো। যেমন হচ্ছে তোমাদের আনারস বলো, কমলালেবু বলো বা তরমুজ বলো, যে কোনো ফল দিয়েই কিন্তু এই ক্যান্ডি তৈরি করা যায়। এই ক্যান্ডিগুলো তৈরি করার জন্য আমটা আমি যে কেটে নিয়েছিলাম, মানে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম, সেটাকে আমি এবারে পিস পিস করে ছোট ছোট আকারে কেটে নেব। এবং আমার এই আমটাতে আঁটি হয়ে যাওয়ার জন্য আমি একটু সাইড থেকেও কেটে নিয়েছি। তবে এই আমটাতে মানে আমি দেখো একদম কাঁচা আম আবার নিয়েছি, পাকা আর কাঁচা মেশানো আম, দু ধরনেরই আম আমি এখানে নিয়েছি, যাতে টকের ব্যালেন্সটা এবং মিষ্টির ব্যালেন্সটা যেন একটু থাকে। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে নিয়ে আমি এটাকে একটা স্মুথ পেস্ট একটা আমি বানিয়ে নিয়ে চলে আসবো। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক টেক্সচারটা কেমন হবে দেখতে। অন্যদিকে আমি একটা বাটি নিয়েছি, বাটির ওপরে ছাকনা রেখে দিয়েছি। তার কারণ হচ্ছে এর ভেতরে কিছুটা পরিমাণে দেখবে কখনো কখনো আঁশ বা লাম্পস থেকে যেতে পারে। তাই অবশ্যই কিন্তু এটাকে ছেঁকে নিতে হবে। পিউরিটাকে যেন একেবারে স্মুথ হতে হবে। নাহলে কিন্তু ক্যান্ডি বানাতে গেলে পরে এটা কিন্তু স্মুথনেসটা না থাকলে পরে একদম পারফেক্ট হবে না। চলো, এদিকে আমার ছাকা হয়ে গেছে। এখান থেকে দেখো কতগুলো আমের টুকরো বেরিয়ে এসছে। হ্যাঁ, এরকমই মাঝে মাঝে থেকে যায়, সেই কারণেই কিন্তু ছেঁকে নেওয়া। ব্যাস দেখো, এখানে কিন্তু পিউরিটা পুরো স্মুথ আমার চলে এসছে। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি অন্য একটা বাটিতে। এখানে মোটামুটি রয়েছে 2 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার। তবে এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে অনেকে কিন্তু ক্যান্ডি বানাবার জন্য জিলেটিন ব্যবহার করে থাকে। তবে জিলেটিন কিন্তু সবসময় মার্কেটে অ্যাভেলেবেল থাকে না। কর্নফ্লাওয়ার কিন্তু সবার বাড়িতেই থাকে। তাই আমি এই সহজভাবে যেটা হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এতেও কিন্তু পারফেক্ট হবে ক্যান্ডিগুলো। অন্যদিকে আমি এরকম ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর দিয়ে দিচ্ছি সেই ম্যাঙ্গো যে পিউরিটা করে রেখেছিলাম, সেই ম্যাঙ্গোর পিউরিটা। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। খুব বেশি হাই ফ্লেমে বা লো ফ্লেমে এটাকে কুক করা যাবে না। আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কুক করব। এখানে প্রথম অবস্থায় এটাকে ভালো মতো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। দিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো সুগার। এখানে কিন্তু কেউ যদি সুগার পাউডার ব্যবহার করতে চাও সেও করতে পারো। আমি এখানে চিনিটা গোটা অবস্থাতেই দিয়েছি। এবার খুব ভালোভাবে আরেকবার নাড়িয়ে নেব সমস্ত উপকরণগুলোকে একসাথে। এবার উপকরণগুলোকে একসাথে যখন নাড়াবো, মানে চিনিটা যখন একটু গলে গলে আসবে, সেই সময় দিয়ে দেবো একটু স্বাদ মতো বিট লবণ। আর দিয়ে দেবো কিছুটা ফুড কালার। এটা কিন্তু অপশনাল, ফুড কালার যদি কেউ ব্যবহার করতে না চাও অবশ্যই নাও করতে পারো। এবার সমস্ত উপকরণগুলোকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা যেটা গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে আমি এটাকে এবারে খুব ভালোভাবে আরেকবার নাড়াবো। মানে তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি হাই করে দিয়েছি, কারণ কি এটাকে 2 থেকে 3 মিনিট আরও আমি নাড়াচাড়া করব এবং আরেকটু বেশি গাঢ় করব। মোটামুটি 2 থেকে 3 মিনিট পরেই তোমরাই বুঝতে পারবে, দেখবে আগে থেকে অনেক বেশি গাঢ় হয়ে গেছে। এর বেশি আমি আর গাঢ় করব না। এবার আমি এটাকে মানে গ্যাসটাকে অফ করে দেব। দিয়ে আমি এরকম যে টেডির যে মোল্ডগুলো পাওয়া যায় তার মধ্যে এই গরম অবস্থায় থাকা মিশ্রণটাকে ঢেলে দেব। তবে বলে রাখি, মোল্ডটাকে কিন্তু আমি আগে থেকে বাটার ব্রাশ করে রেখেছি। আরেকটা কথা বলি, যাদের কাছে কিন্তু এই ধরনের মোল্ড নেই তারা কিন্তু বাড়ির যে কোনো থালা বা বাটি, তার মধ্যে বাটার ব্রাশ করে কিন্তু এই মিশ্রণটা দিয়ে দিতে পারো। আমি এবার এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো সেট হতে দিতে। তোমরাও এটা করবে 1 থেকে 2 ঘন্টা বা ওভারনাইটও রেখে দিতে পারো। চলো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি 1 ঘন্টা পর কীরকম হবে দেখতে। এবার একখানা আমি অলরেডি আমার মেয়ে খেয়ে নিয়েছে। দেখো, দেখেই বুঝতে পারছো ওর এতটাই মানে ভালো লাগে ক্যান্ডিগুলো খেতে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর, দেখো মানে মোল্ড থেকে বেরিয়ে আসছে ক্যান্ডিগুলো। আর এর স্বাদটা হয় বেশ টক, মিষ্টি, নোনতা, খুব সুন্দর হয় খেতে। অবশ্যই বাড়িতে তোমরা বানাও। বাড়িতে বাচ্চাদের জন্য দেখবে খুব ভালো লাগবে। আর আমের সিজন তো কাঁচা আমে চলেই যাচ্ছে। দেখো, একটা তোমাদের একটু প্রেস করে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছো কি সুন্দর নরম নরম হয়েছে। তবে যেটা বলছিলাম, কাঁচা আমটা শেষ হওয়ার আগে এগুলো বানিয়ে রাখো।
বাচ্চারা ওই দোকানের ক্যান্ডি কিনে খায় যার মধ্যে বেশি পরিমাণে সুগারটা থাকে। বাড়িতে এরকম বানিয়ে দাও, এটা খুবই হেলদি, ভালোবাসবে তারা। তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও বানিয়ে। আর অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, এত সুন্দর রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।